আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 11তম যে অধ্যায়টি রয়েছে, পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। এই অধ্যায়ে আমরা টাইপ 4 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আজকের এই ক্লাসে আলোচনা করব। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, আমরা টাইপ 4 এর নাম দিয়েছি উৎপাদন ব্যয় বিবরণী, এবং এই সিরিয়ালে আমরা আসলে 41 থেকে 59 সিরিয়ালের প্রশ্নগুলো আলোচনা করব। খুবই খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন, বেসিক নির্ভর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আচ্ছা, আমরা আলোচনা করার ক্ষেত্রে একটু বেসিককে প্রাধান্য দিব। বেসিক শিখে শিখে আমরা একটু আলোচনা করব। এক্ষেত্রে আমাদের আলোচনাগুলো বুঝতে এবং পরবর্তীতে যে কোনো প্রশ্নের উত্তর করতে আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। 41 নম্বর প্রশ্নে বলেছে বিক্রয় মূল্য নির্ধারণের জন্য প্রয়োজন কোনটি? দেখো, যে কোনো একটা পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য দুইটা এলিমেন্ট আমার লাগে। বিক্রয় মূল্য নির্ণয় করার জন্য আমার দরকার পড়ে হচ্ছে মোট ব্যয়, আমার দরকার পড়ে হচ্ছে মুনাফা। অর্থাৎ মোট ব্যয়ের সাথে আমি যদি মুনাফার পরিমাণ যোগ করে দেই, তাহলে আমার বিক্রয়ের পরিমাণ বের হয়ে যায়। তাহলে আমাকে যেহেতু বলছে বিক্রয় মূল্য নির্ধারণের জন্য, তাহলে বিক্রয় মূল্য নির্ধারণের জন্য আমার মোট ব্যয় দরকার, আমার মুনাফা দরকার। অপশনে আছে কি? অপশনে আছে প্রত্যাশিত মুনাফা। তাহলে মুনাফা দাগাবো। আমার অপশনে যদি মুনাফা না থেকে মোট ব্যয় থাকতো, তাহলে আমরা মোট ব্যয় দাগাইতাম। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, মোট ব্যয়ের সাথে যোগ করা হয়, দেখো প্রকৃত আয় ব্যয় এটা যোগ করা হয় না। মোট ব্যয়ের সাথে বিক্রয় মূল্য যোগ করে আসলে কোনো কিছুই বের হয় না। মোট ব্যয়ের সাথে বোনাসও আসলে যোগ করার কিছু নাই, কারণ বোনাস মোট ব্যয়েরই একটা অংশ। মোট ব্যয়ের সাথে আমরা প্রত্যাশিত মুনাফা যোগ করে ফেলি। মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে আমরা আসলে বিক্রয় মূল্যটা নির্ণয় করতে পারি। কি নির্ণয় করতে পারি? বিক্রয় মূল্য নির্ণয় করতে পারি। আচ্ছা, 43 নম্বর প্রশ্নে বলেছে কেন কুরিনকে বিক্রয় উপরিব্যয় ধরা হয়? কেন কুরিনকে বিক্রয় উপরিব্যয় ধরা হয়, তাই না? দেখো, কুরিন কুরিন মানে হচ্ছে যেটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা। কুরিনের আরেকটা নাম কি? অনাদায়ী পাওনা। ইংরেজিতে আমরা বলি ব্যাড ডেটস, তাই না? আচ্ছা, অনাদায়ী পাওনা হচ্ছে আমি দেনাদারের কাছ থেকে টাকা পাই, কিন্তু দেনাদার আমার টাকা দিবে না, এটাকে আমি বলি অনাদায়ী পাওনা। তো দেনাদারটা আমার সৃষ্টি হইল কেন? দেনাদারটা সৃষ্টি হইছে আমার ধারে বিক্রয়ের কারণে। দেখো, অনাদায়ী পাওনা সৃষ্টি হয় দেনাদার টাকা দিবে না এই জায়গা থেকে। দেনাদার টাকা দিবে না তার কারণ, মানে দেনাদারটা সৃষ্টি হয়েছে কেন? আমি পণ্যটা ধারে বিক্রি করছি এই জন্য, তাই না? তাহলে ঘুরে ফিরে এটাকে বিক্রয় উপরিব্যয় আমি ধরি বা বিক্রয় উপরিব্যয় হিসাবে চিন্তা করি, তার কারণ এখানে আমি পণ্যটা ধারে বিক্রি করছিলাম, তাই না? আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে 44 নম্বর প্রশ্নে বলা আছে দরপত্রের ক্রয় মূল্য কোন ধরনের খরচ? প্রশ্ন নাম্বার 44, দরপত্রের ক্রয় মূল্য কোন ধরনের খরচ? এটা একটা আরোপণযোগ্য প্রত্যক্ষ খরচ। এটা একটা আরোপণযোগ্য প্রত্যক্ষ খরচ। আচ্ছা, 45 নম্বর প্রশ্নে কি বলেছে? আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত কোনটি? আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মুখ্য ব্যয়। দেখো, মুখ্য ব্যয়ের মধ্যে আসে কি কি? মুখ্য ব্যয়ের মধ্যে আসে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, আসে হচ্ছে আমার প্রত্যক্ষ শ্রম, আমার আসে হচ্ছে প্রত্যক্ষ খরচ, তাই না? আচ্ছা, এই জায়গায় দেখো কারখানা ভাড়া, এটা হচ্ছে একটা কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয়, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে তার কাটা শিরীষ কাগজ, এটা হচ্ছে একটা পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল। এটা তো কোনো কিছুই না। কাঠ পরিবহনের ব্যয়, এটা হচ্ছে আমার জন্য প্রত্যক্ষ খরচ। কেন প্রত্যক্ষ খরচ ভাইয়া? পণ্য ক্রয়ের সাথে সম্পর্কিত খরচগুলোকে আমরা প্রত্যক্ষ খরচ বলি, তাই না? আচ্ছা, কাঁচামাল ক্রয়ের সাথে, পণ্য তো না, সরি, কাঁচামাল ক্রয়ের সাথে সম্পর্কিত খরচগুলোকে আমরা প্রত্যক্ষ খরচ বলি। একটা আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য কাঠ হচ্ছে সবচেয়ে বড় কাঁচামাল। কাঠ হচ্ছে কি সবচেয়ে বড় কাঁচামাল।
এই কাঠ পরিবহনের ব্যয়, তার মানে কাঁচামাল পরিবহনের ব্যয়, এটা আমার জন্য একটা প্রত্যক্ষ খরচ। এটা আমার জন্য কি একটা প্রত্যক্ষ খরচ, তার মানে এইটা আমার মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত একটা বিষয়। আচ্ছা, এরপরে আমরা প্রশ্ন নাম্বার 46-এ আসি। 46 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? প্রশ্ন নাম্বার 46-এ বলেছে উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় যোগ করলে কি পাওয়া যায়। দেখো, উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় মানে হচ্ছে আমার এই পণ্যটা বানাইতে মোট কত টাকা খরচ হয়েছে, বানাইতে কত টাকা খরচ হয়েছে। এখন বানানোর খরচটাই কিন্তু আলটিমেট খরচ না, এটাকে বিক্রয় করা, বিক্রয়ের উপযোগী করা, বিক্রয় করার জন্য বেশ কিছু আমাকে ব্যয় করতে হয়। যেই ব্যয়গুলোকে আমি যদি উৎপাদন ব্যয়ের সাথে যোগ করে দেই, তাইলে আমার বের হয়ে যায় হচ্ছে মোট ব্যয়, অর্থাৎ এই পণ্যের উপরে টোটাল টোটাল আমার এত টাকা ব্যয় হয়েছে। তাইলে আমি উৎপাদন ব্যয়ের সাথে প্রথমে যোগ করে দেই প্রশাসনিক ব্যয়, প্রশাসনিক ব্যয় আমি যোগ করে দিই হচ্ছে বিক্রয় ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় ব্যয় যোগ করার পরে যা আসে সেটার নাম হচ্ছে মোট ব্যয়। সেটার নাম কি? মোট ব্যয়। মানে একদম টোটাল এই টাকাটা আমার ব্যয় হয়েছে, তাই না? তাহলে উত্তরটা কি? 46-এর উত্তর হচ্ছে ক। 47 নম্বর প্রশ্ন, কোনটি বিক্রয় উপরিব্যয়? ভাইয়া, বিক্রয় উপরিব্যয় মানে হচ্ছে বিক্রয় করার জন্য খরচ, বিক্রয় করার জন্য খরচ, তাই না? এই যে দেখো শোরুম ভাড়া, শোরুম ভাড়া, শোরুমের আরেকটা নাম হচ্ছে বিক্রয় কেন্দ্র। তাহলে যেই জায়গায় আমি পণ্যটা বিক্রি করি, যেই জায়গাটায় আমি পণ্যটা বিক্রি করি ওইটাকে আমরা বলি হচ্ছে শোরুম, ওইটাকে আমরা কি বলি? শোরুম বলি, তাই না? আচ্ছা, তাহলে বিক্রয় উপরিব্যয় এটা হচ্ছে কি আমার জন্য, মানে বিক্রয় উপরিব্যয় এটা কি আমার জন্য শোরুম ভাড়াটাই আমার জন্য একটা বিক্রয় উপরিব্যয়। আচ্ছা, এরপরে আবার দেখো 48 নম্বর প্রশ্ন বলেছে কোনটি বিক্রয় উপরিব্যয়? বিক্রয় উপরিব্যয় মানে কি? পণ্যটা বিক্রয় করার জন্য যেই টাকাটা খরচ হয়েছে। বিক্রয় উপরিব্যয় মানে কি? আমার পণ্যটা বিক্রয় করার জন্য যত টাকা ব্যয় হয়েছে ওই ব্যয়টা, তাই না? আচ্ছা, দেখো তো ভাইয়া, এই যে বিজ্ঞাপন, বিজ্ঞাপন আমি দেই কিসের জন্য? বিজ্ঞাপন আমি দেই পণ্যটা বিক্রয় করার জন্য। বিজ্ঞাপন আমি দেই কিসের জন্য? পণ্যটা বিক্রয় করার জন্য, তাই না? তাহলে 48-এর উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 49। 49-এ বলেছে প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়ের আরেকটা নাম হচ্ছে অফিস উপরিব্যয়। অফিস উপরিব্যয় মানে হচ্ছে অফিসের জন্য যেই খরচগুলো হয় সেই খরচগুলো, তাই না? আচ্ছা, দেখো বিক্রয় পরিবহন এটা বিক্রয়ের জন্য খরচ, এটা অফিসের জন্য না। ছাপা ও মণিহারি অফিসের জন্য একটা ব্যয়। অফিসের বিদ্যুৎ বিল এটাও কিন্তু কি আমার অফিসের জন্য একটা ব্যয়। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে 2 এবং 3। 2 ও 3 কোথায় আছে? গ নাম্বারে। তাহলে আমাদের 49 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। ওকে, এরপরে দেখো ভাইয়া, প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা ব্যয় মিলে, প্রত্যক্ষ শ্রম ও কারখানা ব্যয় মিলে কি হয়? খেয়াল করে দেখো ভাই, 50 নম্বর প্রশ্নে প্রত্যক্ষ শ্রম ও কারখানা ব্যয় মিলে আমার আসলে রূপান্তর ব্যয় হয়, অর্থাৎ পণ্যটার রূপগত পরিবর্তন, পণ্যটার চেহারাগত পরিবর্তনটা হয়ে যায় কারখানা উপরিব্যয় এবং প্রত্যক্ষ শ্রমের মাধ্যমে, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 51। 51 নম্বর প্রশ্নে বলেছে ফিনিশ গুড বলতে কি বোঝায়? ফিনিশ গুডস, গুডস মানে হচ্ছে পণ্য। ভাইয়া, গুডস মানে কি? গুডস মানে হচ্ছে পণ্য। ফিনিশড মানে কি? সম্পূর্ণ, তাই না? তার মানে আমি বলতে পারি ফিনিশড গুড মানে, গুডস মানে হচ্ছে সম্পূর্ণ পণ্য। সম্পূর্ণ পণ্য মানে কি? যেই পণ্যটা আমি এখন চাইলেই বিক্রি করতে পারবো। আমি চাইলেই বিক্রি করতে পারবো মানে কি? এইটা এখন বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাইলে বিক্রয় উপযোগী পণ্য, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব প্রশ্ন নাম্বার 52। 52 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। আচ্ছা, প্রশ্ন নাম্বার 52-তে আমাদেরকে বলেছে, প্রশ্ন নাম্বার 52-তে বলেছে অফিস উপরিব্যয়। অফিস উপরিব্যয় কোনটা আমার জন্য অফিস উপরিব্যয়? অফিস উপরিব্যয় মানে কি?
অফিসের জন্য আমি যেই খরচগুলো করতেছি, তাই না? এই অফিস উপরিব্যয় মানে কি? অফিসের জন্য আমি যেই খরচগুলো করতেছি। তাহলে দেখো তো ভাইয়া, অফিসের টেলিফোন বিল অফিসের জন্য খরচ, শোরুম ভাড়া এটা তো বিক্রয়ের জন্য একটা খরচ, তাই না? এটা কি আমার বিক্রয়ের জন্য একটা খরচ, তার মানে এটা কিন্তু অফিস খরচের মধ্যে পড়ে না। মণিহারি দ্রব্যাদি এটাও অফিসের জন্য একটা খরচ। তাহলে 1 এবং 3, 1 ও 3 কই আছে ভাইয়া? খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। উত্তর কি? উত্তর হচ্ছে খ। আচ্ছা, এরপর আমরা আসি কোনটি কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় মানে হচ্ছে কারখানার মধ্যে খরচ হইছে এরকম ব্যয়গুলার কথা জিজ্ঞাসা করতেছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো শ্রমিকের মজুরি এটা তো প্রত্যক্ষ মজুরির মধ্যে যায়, প্রত্যক্ষ প্রত্যক্ষ মজুরির মধ্যে যাবে। আপ্যায়ন খরচ এটা যাবে হচ্ছে অফিস উপরিব্যয়ের মধ্যে যাবে। বিজ্ঞাপন খরচ এটা যাবে হচ্ছে বিক্রয় উপরিব্যয়ের মধ্যে আসবে। যন্ত্রপাতির অবচয় এইটা আমার জন্য কারখানা উপরিব্যয়। এখন তুমি বলতে পারো কিভাবে? ভাই যন্ত্রপাতি থাকে কোন জায়গায়? কারখানায় থাকে। যন্ত্রপাতি থাকে কোন জায়গাতে? কারখানাতে থাকে। তাহলে কারখানায় বসে যন্ত্রপাতির অবচয় হইতেছে, তাহলে এইটা আমার জন্য কারখানা উপরিব্যয়েরই একটা অংশ হয়ে যাবে। বোঝা গেছে কথাটা? আচ্ছা, মোট ব্যয়ের সাথে যোগ করা হয়। মোট ব্যয়ের সাথে আমরা যোগ করি প্রত্যাশিত মুনাফা, কারণ মোট ব্যয়ের সাথে আমি যদি প্রত্যাশিত মুনাফার পরিমাণ যোগ করে দেই তাহলে আমার আসবে কি? তাহলে আমার আসবে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে মোট ব্যয়ের সাথে আমরা যোগ করে দেই প্রত্যাশিত মুনাফা। আচ্ছা, এরপর হচ্ছে 55 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিক্রয় উপরিব্যয়? আবার দেখো বিক্রয় উপরিব্যয় মানে কি? বিক্রয়ের জন্য খরচ। বিজ্ঞাপন কেন করা হয়? বিজ্ঞাপন করা হয় পণ্যটাকে বিক্রয় করার জন্য, তাই না? আচ্ছা, তাহলে 55 উত্তর কি? 55 উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 56। উৎপাদন ব্যয় বলতে কোনটিকে বোঝায়? 56 নম্বর প্রশ্নে কি বলছে ভাইয়া? উৎপাদন ব্যয় বলতে কোনটিকে বোঝায়? উৎপাদন ব্যয় বলতে আমরা আসলে মুখ্য ব্যয় যোগ কারখানা উপরিব্যয়কে বোঝাই। কেন? খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের অ্যাকচুয়ালি ছকটা কি ছিল? ছকটা ছিল হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ শ্রম যোগ প্রত্যক্ষ অন্যান্য খরচ, প্রত্যক্ষ খরচ। এই সবগুলো যোগ করলে আমার আসবে হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমি যোগ করব কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয় যোগ করলে আমার আসবে হচ্ছে উৎপাদন ব্যয়। এই কি আসবে? আমার আসবে হচ্ছে উৎপাদন ব্যয়, তাই না? তার মানে উৎপাদন ব্যয় বলতে আমি মুখ্য ব্যয় এবং কারখানা উপরিব্যয়ের সমষ্টিকে বোঝাচ্ছি, তাই না? মুখ্য ব্যয় বলতে আমি কি কারখানা উৎপাদন ব্যয় বলতে কি মুখ্য ব্যয় ও কারখানা উপরিব্যয়ের যোগফলটাকে বোঝাচ্ছি, সমষ্টিকে বোঝাচ্ছি, তাই না? আচ্ছা, 57 নম্বর প্রশ্নে আমরা আসি, কোনটি প্রশাসনিক উপরিব্যয়? প্রশাসনিক মানে অফিসের জন্য খরচ, তাই না? অফিসের জন্য কি খরচ করা হয়? এই যে দেখো আইনি খরচ, এটা হচ্ছে অফিসের জন্য খরচ। তার কারণ কারখানা ভাড়া এটা তো আমার জন্য একটা কারখানার খরচ, তাই না? বিজ্ঞাপন এটা আমার জন্য একটা বিক্রয়ের খরচ। বিজ্ঞাপন বিক্রয় পরিবহন এটা আমার জন্য কি একটা বিক্রয়ের খরচ। তার মানে আইন খরচ এইটা আমার জন্য অফিসের জন্য একটা খরচ, এটা আমার জন্য কি একটা অফিসের জন্য একটা খরচ। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 58। বলা আছে কোনটি প্রশাসনিক উপরিব্যয়? প্রশাসনিক মানে কি? অফিস। এই প্রশাসনিক মানে কি? অফিস, তাই না? কোনটি প্রশাসনিক উপরিব্যয় মানে অফিসের জন্য ব্যয়? সেটা হচ্ছে যাতায়াত খরচ। দেখো বিক্রয় পরিবহন এটা বোঝাই যাচ্ছে এটা একটা বিক্রয়ের জন্য খরচ। কাপড় বুননের মজুরি এটা আমি বুঝতেই পারতেছি এটা একটা প্রত্যক্ষ শ্রম। জ্বালানি খরচ এটা একটা কারখানা খরচ, কারখানা উপরিব্যয়। তার মানে বাকি থাকে কে? যাতায়াত খরচ। যাতায়াত খরচ এটা একটা অফিস উপরিব্যয় বা প্রশাসনিক উপরিব্যয়। 59 নম্বর প্রশ্নে বলা আছে প্রত্যক্ষ কাঁচামাল হলো। প্রত্যক্ষ কাঁচামাল একদম সোজা কথা, একটা পণ্য উৎপাদনে যেই জিনিসটা সবচেয়ে বেশি পরিমাণে লাগে সেটা হচ্ছে আমার জন্য প্রত্যক্ষ কাঁচামাল। দেখো শার্ট তৈরি করার জন্য সুতা, হ্যাঁ শার্ট তৈরি করার জন্য সুতা। আচ্ছা, শার্ট তৈরি করার জন্য তো আসলে আমাদের সুতার দরকার পড়ে না, শার্ট তৈরি করার জন্য আমার
কাপড়ের দরকার পড়ে, বেশি দরকার পড়ে। আমি কি বলছি, মানে একটা পণ্য উৎপাদন করার জন্য যেই র মেটেরিয়ালসটা বেশি পরিমাণে লাগে, তো শার্ট তৈরি করতে কাপড় লাগে বেশি, সুতা তো অল্প লাগে, জাস্ট সেলাই করার জন্য সুতা লাগে। তার মানে এটা প্রত্যক্ষ কাঁচামাল না, এটা হচ্ছে আমার জন্য পরোক্ষ কাঁচামাল, তাই না? আচ্ছা, কাপড় তৈরির জন্য সুতা, হ্যাঁ, কাপড় তৈরি করার জন্য সুতার দরকার পড়ে, সুতার জন্য তুলা, হ্যাঁ, সুতার জন্য আমার তুলাও কিন্তু দরকার পড়ে। তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কোথায় আছে? গ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে গ। প্রশ্নের উত্তর কি? প্রশ্নের উত্তরটা হচ্ছে গ। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কিন্তু টাইপ 4ও খুব সুন্দর করে আলোচনা করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 5 অর্থাৎ যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।